হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই অবধি দেখিয়েছিলাম যে ফুডিং লেআউট প্ল্যান কিভাবে আসলে করতে হয়। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিব এই প্ল্যান থেকে আমরা এলিভেশন করব। তো এলিভেশন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এলিভেশন করার জন্য আমরা কি করব, এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আছে, এখান থেকে আমরা এটা কপি করে নিব। কপি করার জন্য সিও লিখে ইন্টার, এখান থেকে আমরা এইদিকে আমরা এখানে কপি করে নিয়ে এলাম। আসার পর আমরা এলিভেশন করব। কোন দিকে আসলে আমরা এলিভেশন করব, তো আমরা চাচ্ছি যে আসলে আমরা এই সাইড থেকে দেখতে আসলে কিরকম লাগবে সেটা আমরা এখানে এলিভেশন করব। তো এই সাইড থেকে আমরা দেখব যেহেতু, সেক্ষেত্রে আমরা এটা কি করব, এইদিকে আমরা রোটেট করে নিব, আর ও লিখে আমরা ইন্টার দিব। F8 দিলাম, তারপর এখান থেকে আমরা রোটেট করে নিলাম। তো আমরা চাচ্ছি মূলত এই দিক থেকে আসলে দেখতে আসলে কিরকম লাগবে এইটা আমরা এলিভেশন করব। তো এলিভেশন করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, এইখান থেকে আমরা কনস্ট্রাকশন লাইনটা এখান থেকে আমরা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমাদের কিন্তু কনস্ট্রাকশন এখান থেকে লাইন আমরা নিছি। নেওয়ার পর এখানে কি করব, এখানে আমরা ভার্টিক্যাল লাইন নেব। সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে ভি লিখে আমরা ইন্টার দিব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম ভার্টিক্যাল লাইন চলে আসছে। তো আমরা কি করব, আমরা নিব এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন। তো এইখানে আমরা লাইনটা কিছু নিলাম। এটা লাইন নেওয়ার মূলত কারণ হচ্ছে এখানে শেষ সীমানা, এখানে ব্যালকনির হচ্ছে শেষ সীমানা হচ্ছে এইখানে। এই কারণে আমরা এইখানে একটা লাইন নিলাম, এবং এইখান থেকে আমাদের এইদিকে আমাদের শুরু হবে। এখানে এইখান থেকে আমাদের কলাম এইখান থেকে শুরু হবে, এবং এই দিক পর্যন্ত আমাদের কি হবে, একটা ওয়াল হবে, টোটাল একটা ওয়াল হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, এখানে একটা লাইন নিয়ে নিলাম। তারপর আমাদের এখানে জানলার এখানে কাটতে হবে, এই জন্য আমরা এখানে একটা লাইন দিয়ে দিলাম, আবার এইখানেও একটা লাইন দিয়ে দিব। দেওয়ার পর এইখানে আমরা কোথাও আমরা লাইন দিব না, একদম এইখানে আমরা দিব, এইখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে শেষ সীমানা হচ্ছে এইখানে, সেজন্য আমরা এইখানে একটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করবো, এখানে একটা দিয়ে দিব, এবং এইখানে একটা দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে একটা কলাম হবে। তো এইভাবে দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে লাইন কমান্ড নিয়ে এখান থেকে একটা লাইন যে কোনো জায়গা থেকে আমরা এখানে একটা নিয়ে নিলাম। তো তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে এখানে তোমাদের হয়তো এখানে সাপোজ এখানে আমরা এখানে একটা লাইন নিলাম, এইখানে লাইন, এইখান থেকে আমরা এখানে একটা লাইন টেনে নিলাম। নেওয়ার পর আমাদের কি করতে হয়, এখান থেকে আমাদের ইন্টার বাটন প্রেস করতে হয়, করলে আমাদের কি এটা ছেড়ে দেয়। আবার যদি আমরা ইন্টার বাটন প্রেস করি সেক্ষেত্রে আবার আমাদের লাইন কমান্ড নিয়ে নেয়। তো আর আমরা যদি এইখানে লাইন কমান্ড এখান থেকে সাপোজ এখান থেকে আমরা একটা লাইন নেওয়ার পর এখানে দিলে আমরা মাউজের রাইট বাটন ক্লিক করি, করার পরে এইরকম ইন্টার চলে আসে, এখানে দিলেও আমাদের এটা ক্লোজ হয়ে যায়। এবং এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে ওপি লিখে আমরা ইন্টার দিই, মানে অপশনে যদি আমরা চলে যাই, যাওয়ার পর এইখানে আমরা এই যে এখানে রাইট ক্লিক আছে কাস্টমাইজ, এইখানে যদি আমাদের এরকম টিকমার দেওয়া থাকে, এই টিকমারটা আমরা এখান থেকে কি করবো, উঠাই দিব। এখান থেকে টিকমারটা এখান থেকে সরাই দিলাম। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই, তারপর ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি হবে দেখাই দিই, এখানে দিলাম আমরা একটা লাইন নেই সাপোজ। তারপর এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা চাচ্ছি যে এই অবধি লাইন নিব, আর আমরা লাইন নিব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কিবোর্ড থেকে ইন্টার দিতে হয়। যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার না দেই, না দিয়েও যদি আমরা মাউজের রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের ছেড়ে দিবে। এখন যদি আবার যদি আমরা মাউজের রাইট বাটনটা দিলে আমরা ক্লিক করি, তাহলে আবার আমাদের কমান্ড লাইন কমান্ডটা আমাদের আবার নিয়ে নিবে। এখান থেকে আবার এইদিকে নিয়ে নিলাম। তারপর আমি চাচ্ছি না যে এখানে আর কোনো লাইন নিব না, সেক্ষেত্রে আমরা কি করবো, মাউজের রাইট বাটন ক্লিক করলেই
কমান্ড ছেড়ে দিবে এবং রাইট বাটন ক্লিক করলে আবার কমান্ড নিয়ে নিবে। তো এইটার কাজ হচ্ছে এইটাই মূলত। এখানে আমরা অপশনে যাব, যার পর এইখানে যদি আমাদের টিকমার্ক দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে টিকমার্কটা এখানে উড়াই দিব, দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। দিলে আমাদের সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে, বারবার আমাদের কিবোর্ডে ইন্টার চাপতে হবে না, আমাদের মাউসে আমরা কাজ করতে পারবো। তো এইখান থেকে আমরা এটা মিশাই দিলাম। তারপর এখানে আমরা কি করবো, এখান থেকে আমরা অফসেট নিয়ে নিব। আসলে একটা বিল্ডিং এর হাইট মানে একতলা একটা বিল্ডিং এর হাইট মূলত কত হয়, 10 ফিট হয়। তো এখান থেকে আমরা কি নিলাম, অফসেট 10 ফিট লিখে কি দিব, আমরা ইন্টার দিব। এখান থেকে আমরা কি নিলাম, 10 ফিট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এইখানে আমাদের একটা কি আছে, জানালা আছে, এবং এইখানে আমাদের একটা জানালা আছে। তো এই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে লাইন নিয়ে আমরা এই জায়গা থেকে এই জায়গা অবধি একটা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের ছেড়ে দিবে। দিলে আবার কি দেবো, আমরা নিব, নেওয়ার পর আবার মাউসের রাইট বাটন দিলে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আবার লাইন কমান্ড নিয়ে নিবে। এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, জানালার যে উচ্চতা মানে মেঝে থেকে জানালার যে উচ্চতা সেটা মূলত 2 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে। অফসেট 2 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার। এই জায়গা থেকে এই জায়গা আমরা কত দিলাম, 2 ফিট 6 ইঞ্চি। এবং এইখানে আমাদের জানালা আছে, এইখান জায়গা থেকে এই জায়গা আমরা নিয়ে নিলাম 2 ফিট 6 ইঞ্চি। এই এই জায়গা থেকে এই জায়গা আমি লাইন টানিয়ে নিলাম কেন, এইখান থেকে অফসেট দিলে আমরা দিই, সেক্ষেত্রে এইটুকু জায়গায় আমাদের নিয়ে নিচ্ছে। আর এইখান থেকে দিলে আমরা এইদিকে অফসেট দেই, তাহলে আমাদের পুরো লাইন যাচ্ছে। এই কারণে আমরা এই জায়গাগুলোতে লাইন টানিয়ে নিয়েছিলাম। তো এখন কি করবো, আবার অফসেট নিব, ওই লিখে ইন্টার। নেওয়ার পর আমরা কি করবো, এই যে আমরা মেঝে থেকে জানালার যে উচ্চতাটা এখানে হইলো, এবং জানালার যে একটা উচ্চতা আছে সেটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি লিখে আমরা ইন্টার দিব। এইখান থেকে 4 ফিট 6 ইঞ্চি লিখে আমরা ইন্টার দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব, আবারও বলতেছি, এখানে আমরা কি করব, মেঝে থেকে যে জানালার সিল হাইটটা হয় সেটা মূলত 2 ফিট 6 ইঞ্চি হয়, এবং এখানে জানালার উচ্চতা মূলত 4 ফিট 6 ইঞ্চি। তো জানালা এখানে আমরা দুইটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে কি হবে, সরি এখানে বেডরুম দেওয়া আছে, এখানে ব্যালকনি হবে। এখানে আমরা ব্যালকনি দিব। ব্যালকনি দেওয়ার জন্য আমরা কি করবো, লাইন নিব আবারও। এইখান থেকে একটা লাইন নিয়ে নিলাম, এবং এই জায়গা থেকে এই জায়গা অব্দি একটা লাইন নিয়ে নিলাম। তো আমাদের যে ব্যালকনির এইখানে যে আমরা একটা ব্যালকনি দিব, দেওয়ার জন্য আমরা কি করব, ব্যালকনির উপরে কি থাকে, একটা ফল স্ল্যাব থেকে। তো ব্যালকনি ফল স্ল্যাবের উচ্চতা কত হয়, 7 ফিট হয়। তো ওই লিখে আমরা ইন্টার দিব, 7 ফিট লিখে আমরা ইন্টার দিলাম। এইদিকে আমরা 7 ফিট দিয়ে দিলাম। তো ব্যালকনির ফল স্ল্যাবের পুরুত্ব কত হয়, আমরা আবারও অফসেট নিলাম কত, 4 ইঞ্চি। 4 ইঞ্চি একটা পুরুত্বের ফল স্ল্যাব এখানে নিয়ে নিলাম। তারপর কি করবো, এটা আমরা ট্রিম করে মিশাই দিলাম। তারপর কি করবো, এখানে এখানে রেলিং দেওয়ার জন্য আমরা অফসেট 1 ইঞ্চি দিব। এখানে 1 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব, আমাদের যে ব্যালকনির যে রেলিং হবে, রেলিং এর উচ্চতা মূলত কত দিব, 3 ফিট দিব। আবার অফসেট 3 ফিট লিখে ইন্টার। এইখান থেকে আমরা 3 ফিট উচ্চতায় রেলিং দিয়ে দিলাম, এবং রেলিং এর পুরুত্ব দিলাম 1 ইঞ্চি। এখানে দিয়ে দিলাম। এখানে আমরা নিচের লাইনগুলো আমরা এখন কি করে দিব, ট্রিম করে দিব। ট্রিম করে দিলাম। আপাতত উপরের লাইনগুলো ট্রিম করতেছি না এগুলার। তো এখন কি করবো, এইখানে এইখানে আমরা এগুলা আমরা কি করব, ট্রিম করে দিব। টি আর লিখে
ইন্টার, এগুলো ট্রিম করে দিব, কারণ এগুলোর আমাদের কোনো কাজ নেই। সরি, তারপর এখানে কি করব, এখানে আমরা অফসেট নেব, ও লিখে ইন্টার 2 ইঞ্চি লিখে আমরা কি দিব, ইন্টার দিব। এইদিকে 2 ইঞ্চি নিলাম, এইদিকে নিলাম, প্রতি সাইডে আমরা 2 ইঞ্চি করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, মিডল পয়েন্ট একটা লাইন নিয়ে নিব পাল্লা দেওয়ার জন্য। এখানে একটা লাইন নিয়ে নিলাম। তারপর আমরা কি দেবো, অফসেট দিব, অফসেট 1 ইঞ্চি লিখে ইন্টার, এদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি দিয়ে দিলাম। মাঝের লাইনটা আমরা কি করবো, মিশাই দিব। তারপর এখানে কি করবো, এই লাইনটা একটু হালকা এইদিকে একটু বাড়াই দিব, মানে লাগাই দিব। সেম ভাবে এখানে আমরা লাগাই দিলাম। তারপর ট্রিম করে দিব, মাঝের অংশটুকু আমরা কি করব, ট্রিম করে দিব, এবং এই সাইডের গুলো আমরা কি করব, ট্রিম করে দিব। এখানে আমরা একটা স্লাইডিং একটা জানালা তৈরি করতেছি। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, এইখানে স্লাইডিং ডোর বোঝানোর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে REC লিখে আমরা এন্টার দিলাম। দেওয়ার পর এখানে একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর কি করব, আমরা এখানে এখানে এল লিখে এন্টার দিব। এই জায়গা থেকে এই জায়গায় একটা লাগাই দিলাম, এবং এই জায়গার যে মিডল পয়েন্ট আছে না, এই জায়গায় ধরে এই জায়গার যে মিডল পয়েন্ট আছে এখানে লাগাই দিব। তো এখানে আমরা কি করব, লাইন নিয়ে নিব, এইখানের মিডল পয়েন্টে নিয়ে আমরা এইখানে মিডল পয়েন্টে দিয়ে দিব। তারপর আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গেল সার্কেলটা আমরা এখান থেকে কি করব, ডিলিট করে দিব। তারপরে এটা আমরা কি করব, কপি করব, CO লিখে ইন্টার, এই জায়গা থেকে এই জায়গায় আমরা দিয়ে দিলাম। এখানে একটা আমাদের জানলার শেপ মোটামুটি চলে এসেছে। তাহলে আরো আমরা যদি মানে জানলা ভালোভাবে বুঝাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি। এখান থেকে অফসেট নিব, তারপর 5 লিখে ইন্টার দিব, মানে 5 ইঞ্চি এদিকে নিলাম, এইদিকে নিলাম, এইদিকে নিলাম, এবং এইদিকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে কি করব, ফ্লিট করে দিব, F লিখে ইন্টার, এইখানে দিলাম, এইখানে দিলাম, এখান থেকে এটা লাগাই দিলাম, এখান থেকে এটা লাগাই দিলাম, এবং এইখান থেকে এটা লাগাই দিলাম। দেওয়ার পর আমরা কি করব, লাইন নিব, লাইন দেওয়ার পর কি করবো, এইখান থেকে এটা আমরা লাগাই দিলাম, এবং এইখান থেকে এটা লাগাই দিলাম। সেম ভাবে 4টা কোণায় আমরা এইভাবে লাগাই দিব, দিলে আমাদের একটা জানলার শেপ চলে এসেছে। তো এটা কি করবো, এখান থেকে আমরা এটা পুরো সিলেক্ট করার পর এটা কপি করব, CO লিখে ইন্টার। তারপরে কি করব, এই এই জায়গায় ধরে এইখানে আনি বসাই দিব। তারপর এইখানে কি করবো, এখানে আমরা ব্যালকনির একটু কাজ করি। তো ব্যালকনির কাজ মূলত কিভাবে করব, আমরা সর্বপ্রথম কি করবো, লাইন নেব, এল লিখে ইন্টার, এই জায়গা থেকে এই জায়গা নিয়ে নিলাম। তারপর কি নেবো, অফসেট নেবো, অফসেট নেওয়ার পর কত, 3 ইঞ্চি নিব। এইখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম। আবার অফসেট নিব 1 ইঞ্চি, এইখান থেকে 1 ইঞ্চি নিলাম। নেওয়ার পর কি করবো, এইখান থেকে আমরা এখানে লাগাই দিলাম, সেম ভাবে এইখানে আমরা লাগাই দিলাম। তারপর কি করবো, এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে একটা আমরা কালার দিয়ে দিলাম, সাপোজ
রেড কালার দিলাম। তারপর কি কি করবো আমরা এখানে এটা ব্লক করে দিব, ডি লিখে ইন্টার, এখানে যে কোনো কিছু টাইপিং দিয়ে ওকে। দেওয়ার পর কি করব, এটা আবারও সেম ভাবে কপি করব। করার পর কি করব, এদিকে আমরা 4 ফিট লিখে আমরা ইন্টার দিব। আবারও সেম ভাবে দুইটা আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা কি করব, এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম এবং এই জায়গায় দিলাম। দেওয়ার পরে এরকম আমরা কি করলাম, এখানে এখানে রেলিং এর জন্য আমরা এখানে রডের মতো করে আমরা এখানে দেখাই দিলাম। দেওয়ার পর কি করব, সাপোজ এটা আমরা একটা কালারে দিয়ে দিলাম, এটা আমরা এখান থেকে রেড কালার দিব। তার আগে আমরা কি করব, ট্রিম করে নেব। এখানে এখানে আমরা লাইন নিয়ে এখান থেকে এই জায়গা অব্দি লাগাই দিলাম, সরি, এই জায়গা থেকে এই জায়গা অব্দি লাগাই দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আবারও এখানে REC লিখে আমরা ইন্টার দিব। তারপর কি করবো, আমরা রেক্টাঙ্গেল দিব। রেক্টাঙ্গেল দিব কত ভাই, 1 ইঞ্চি, 1 ইঞ্চির আমরা একটা রেক্টাঙ্গেল নিলাম। নেওয়ার পর এইখানে আমরা কি করব, কালার করে দিলাম রেড কালার। এইখান থেকে কপি করব, CO লিখে ইন্টার দিয়ে এইখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, আবারও কপি করব, করার পর এই জায়গা থেকে কি করব, 4 ইঞ্চি লিখে ইন্টার। সেম ভাবে এইটা সিলেক্ট করলাম, এইখানে সিলেক্ট করলাম, করার পর আবারও কপি করব, CO লিখে ইন্টার, এখানে 8 লিখে এন্টার দিলাম। দেওয়ার পর এই সেম ভাবে এই তিনটা আমরা কি করবো, এখান থেকে কপি করব, CO লিখে ইন্টার, এইখানে ধরলাম, ধরার পরে এইখানে দিব, এখানে দিলাম, এইখানে দিলাম। তারপর লাইন দুইটা কি করবো, মিশাই দিব। তো আসলে এইগুলো দেওয়ার মূলত কারণটা আসলে কি আপনাদেরকে আমি বুঝাই দেই। ধরেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, সাপোজ ধরেন আপনি এখানে কি আছেন, দাঁড়ায় আছেন। দাঁড়ায় থাকার পর এই দিকে যদি আপনি তাকান, সেক্ষেত্রে কি দেখতে পারবেন, এরকম একটা রেলিং দেখতে পারবেন এইখানে। এবং কি কি দেখতে পারবেন, ফল স্ল্যাব অব্দি যে আমাদের এখানে রেলিং দেওয়া থাকে, এখানে যে আমাদের ফল স্ল্যাব অব্দি যে আমাদের রেলিংটি দিয়ে আমরা চতুর্পাশ থেকে এখানে এই দিক এবং এই দিক দিয়ে যে আমাদের রেলিংটা মানে এখানে একটা বেড়া দেওয়ার মতো এখানে থাকে। তো এই জন্য আমরা এখানে দেখাই দিলাম যে আমাদের এই দিকে আমাদের এইরকম রেলিং এর ইয়ে আছে এইদিকে। এটাই মূলত এখানে কারণ দেওয়ার। তো এখানে এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা কি করব, এইখানে যেহেতু আমাদের এখানে কলাম হবে, এখন আমরা কি করব, ট্রিম করে দেব, TR লিখে ইন্টার, এটা আমরা পুরাই ট্রিম করে দিলাম।
এখানে জানলার এইখানে একটু আমরা কালার করে দিব এইখানে।